নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি ফেসবুক চ্যানেল থেকে বলছি। আমি একজন আইনজীবী এবং একজন সনাতনী হিন্দু। প্রথম কর্তব্য হচ্ছে আমার হিন্দু ধর্ম নিয়ে কেউ যদি বিদ্রূপ মন্তব্য করেন, সে যেই হোক, তাকে কিছু বলা অবশ্যই প্রয়োজন। যার যার ধর্ম তার তার কাছে। তবে একটা বক্তব্য আমি আপনাদের সামনে দেব, মানে একটা ভিডিও ক্লিপ দেখাবো, এবং যে ভিডিও ক্লিপটা এমনই একজন ব্যক্তি, মানে এই রাজ্যের, মানে বর্ষিয়ান আইনজীবী, আমিও আইনজীবী হয়েই বলছি, একজন বর্ষিয়ান আইনজীবী যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলছি। তবে আগে ভিডিও ক্লিপটা আপনারা একটু দেখুন। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটাই হিন্দুদের পক্ষে উপযোগী নয়? একটা লাইন দেখাতে পারবেন? বরং আমিই বলছি, আমি খুব জোর গলায় বলছি যে এই সমস্ত গ্রন্থে গরুর মাংস খাওয়াটা একটা উপাদেয় খাদ্য হিসেবে গৃহীত হয়েছে। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। শুনলেন বক্তব্যটা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, উনি জোর গলায় বলছেন, এবং উনি জানেন ভগবান রামচন্দ্র গরুর মাংস খেতেন। আরে ভগবান রামচন্দ্রের জন্ম কবে হয়েছিল? সেই সময় উনি জন্মগ্রহণ করেছিলেন? উনি জানেন? ওনাকে কেউ বলেছে? কোনো গ্রন্থে লেখা আছে ভগবান রামচন্দ্র গরুর মাংস খেতেন? এ ধরনের মন্তব্য কেন? কোনো ধর্মগ্রন্থে একটা লাইন দেখাতে পারবেন? একথা আপনি বলছেন। আমি আপনাকে বলি, আপনি শুনুন, শুনে নিন ভালো করে। হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এবং এটিকে মহাপাপ বলে গণ্য করা হয়। হিন্দু শাস্ত্র ও বিশ্বাস অনুযায়ী গরুকে মাতা, মানে গোমাতা সমতুল্য মনে করা হয় এবং এর দুধ মানুষের জীবন ধারণে সহায়তা করে, তাই গো হত্যা ও গোমাংস ভক্ষণ নিষিদ্ধ। হিন্দু ধর্মে সেটা বলা আছে। আপনি যদি বলে থাকেন সেটা বৈদিক যুগের কথা বলছেন, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা বলছেন, পৌরাণিক যুগের কথা বলছেন, এবং কোনো ধর্মগ্রন্থে সেগুলো নেই, কোনো গ্রন্থে নেই। গোমাংস, হিন্দু শাস্ত্র গোমাংস নিষেধের কারণ কেন গোমাংস নিষেধ করা হয়েছে? ঋগ্বেদে গরুকে পবিত্র, দয়াময় সত্তা হিসেবে গণ্য করা হয়েছে, যাকে বধ করা অনুচিত। ঋগ্বেদ জানেন তো? ঋগ্বেদে কিন্তু গরুকে হত্যা করা অনুচিত। গোমাতা হিসেবে আমরা হিন্দু ধর্মের মানুষরা আমরা গোমাতা হিসেবে ধরি। যজুর্বেদ এবং অর্থবেদে গো হত্যাকারী বা গোমাংস ভক্ষণকারীকে শাস্তির যোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এটা জানেন? ঋগ্বেদ, যজুর্বেদ অবশ্যই আপনি জানেন। তারপরেও আপনারা এই ধরনের কথাবার্তা বলেন। মনুস্মৃতি যে গ্রন্থ, সেখানে কি বলা আছে? মনুস্মৃতিতে মাংস ভক্ষণকে সামগ্রিকভাবে বর্জন করার কথা বলা হয়েছে এবং জীব হত্যাকে পাপ হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে ঋগ্বেদ, যজুর্বেদ, মনুস্মৃতি সব জায়গাতেই কিন্তু গরুর মাংসটাকে পাপ বলা হয়। আর আপনি বলে দিলেন ভগবান রামচন্দ্র গরুর মাংস খেতেন? আপনি একটা শিক্ষিত মানুষ না? একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, এই ধরনের মন্তব্য কেন? আপনি যেমন জোর গলায় বলছেন, আমিও জোর গলায় বলছি। হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়াটা পাপ। আপনার পরিবারের লোকজন কাছে গিয়ে বলুন তো, একবার গিয়ে বলুন তো আপনি যে গরুর মাংস খাওয়া নিষেধ নয়, গরুর মাংস খাই। কি বলে আপনাকে? আপনারা রাজনীতি করেন, আপনি সিপিএম পার্টি, সিপিএম ধর্ম নিরপেক্ষ পার্টি, সেটা হতেই পারে। আমরা হিন্দু, সবার প্রথম তো আপনিও তো হিন্দু, ব্রাহ্মণ। আপনার মুখে এই ধরনের কথা কি করে আসে? ভগবান রামচন্দ্রের নামে আপনি এই ধরনের কথা বলছেন, স্বাভাবিকই। আমি একজন হিন্দু, আমার তো খারাপ লাগবেই। এবং গরুর মাংস হিন্দু ধর্মে খাওয়া মহাপাপ, যে সমস্ত গ্রন্থে বলা আছে। বৈদিক যুগে কি হতো সেটা প্রশ্ন হবে, সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। প্রাচীন যুগে কি হতো সেটা যদি বলেন, তাহলে ধর্মটাকে ছেড়ে দেন। ধর্মটাকে ছেড়ে দিয়ে আপনি, মানুষের জন্ম হয় কিভাবে? কিভাবে মানুষের জন্ম হয়? সেই সময় মানুষজন বনে বাদারে জঙ্গলে সবই তো খেত। ধর্ম আলাদা জিনিস। আর প্রাচীন যুগে মানে আজ থেকে পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময়, তারপরে যখন মানুষের জন্ম হয়, সেটাও আলাদা জিনিস। কিভাবে মানুষ পৃথিবীতে আবির্ভাব হয়? সুতরাং আপনার মতো সিনিয়র মানুষ হয়ে এই ধরনের মন্তব্য করাটা ঠিক নয়।
আমার কথাগুলো যেগুলো আমি বলেছি সেই কথাগুলো আদারওয়াইজ আপনি নেবেন না, আপনাকে উদ্দেশ্য করে বলা নয়। আপনি যে কথাটা বলেছেন ভগবান রামচন্দ্র গরুর মাংস খেতেন, আপনি কি দেখতে গেছেন? আপনি কি কোথাও লেখা পেয়েছেন? আপনাকে কেউ বলেছে? ভগবান রামচন্দ্র 12 বছর বনবাসে ছিল, ফলমূল খেয়েছিলেন উনি। সেটা রামায়ণে পড়েননি, দেখেননি, শোনেননি, জানেন না? সবকিছু জানেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।